গুরুদেব বলেন, জগতে সবচেয়ে কঠিন কাজ হলো সহজ হওয়া। সকলকে সহজ হতে হবে। মহাবিশ্বে সবই সহজ, স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিক, কিন্তু আমাদের কঠিন হয়ে যাওয়ার কারণটি হলো সংস্কার। তাই গুরুদেবকে পাশে পেয়ে মনে হচ্ছে, পাশে পেলেই পরিত্রাণ, সঙ্গে দিব্য আনন্দ। তিনি সবাকার গুরু, মহাপ্রাণ স্বামী দেবানন্দ। বলুন, স্বামী দেবানন্দের জয় জয় গুরু। আসলে সবাই মিলে বলি, আজ বছরের প্রথম দিন, আজ মনের মধ্যে কোনো কালি নয়, গ্লানি নয়, শুধু বলি গুরুর সুপথ দেখান। আসুন গুরুর জন্য আপনাদের প্রার্থনা, উরুধ্বনি এবং আপনাদের মতো করে হোক। এক পার্থিব পরিবেশ, তুমি ভোরের আলোয় ভরা, পবিত্রতার চেনামুখ, স্নিগ্ধ শান্ত প্রসন্নতার চিরসুখ। অন্তরে থেকে তুমি অন্তর জানে, মাগো যেদিকে চাই সেদিকে রয়েছ তুমি, তুমি তুমি। দিব্য কথা। ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, আজকে বছরের প্রথম দিন এবং প্রতি বছর প্রায় 27-28 বছর ধরে এই উৎসবটি হচ্ছে। আর তোমরা সবাই আসো, এসে এই জায়গাটি একটা ভীষণ পবিত্র থেকে পবিত্রতম হয়ে ওঠে। আর আমি ব্যক্তিগতভাবে নিজে খুব ধন্য মনে করি। এই কারণে ধন্য মনে করি যে আমি ব্যক্তিগতভাবে ঘর সংসার থেকে যবে বেরিয়েছিলাম, বেরিয়ে আমি কিন্তু ভাবিনি, বেরোবার সাথে সাথে ভাবিনি যে তোমাদের সামনে এসে এইভাবে কথা বলবো, আশ্রম গড়ে উঠবে,
তো ভারতবর্ষকে বিভিন্নভাবে দেখতে দেখতে আমি যেটা দেখেছি সেটাই আমি মানুষের সামনে তুলে ধরি। আর আজকের দিনে তোমাদের দেখতে পেয়েছি, তোমরা সবাই খুব আনন্দে থাকো, ভালো থাকো, এবং মন এবং শরীর সবেতেই তোমাদের আনন্দে ভরে উঠুক। এবং আমি তোমার এই গ্রামের, এই অঞ্চলের এই সমস্ত মানুষকে আমার ভালোবাসা, এবং সবার ভালোবাসা, সবাইকে ভালোবাসা। আর যেটা বলছিলাম, গলা ধরে গেছে মাইক, কথা, 5 জন একসঙ্গে 20 জন বলছে, বাবা আমার একটু মাথায় হাত দাও, বাবা একটুখানি আমার বুক কেমন করছে, বাবা অমুক, বাবা তাই। এখন এই সব ব্যাপারগুলো রেগে গেলে তো চলবে না। কেন রেগে গেলে চলবে না? এই কারণে চলবে না, দেখো কি ব্যাপার জানো, রাগ, হিংসা ইত্যাদি সব তো আছে মানুষের, আর এইগুলো আছে, এগুলো কি সত্যি থাকার কথা? তো সেই কারণে আমি তোমাদের সেই ব্যাপারেই বলব। আর আমি এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে একটা জিনিস দেখেছি, সেটা কি জানো, আমাদের ডাল রুটির খুব একটা অভাব নেই, অভাব শুধু চালিয়ে খাবার মনে, সবাই মিলে খাবো, মিলেমিশে থাকবো। আমি আজকেই বলছিলাম একটু আগে, এই মাটিতেই তেল জল একসঙ্গেই খাবি, কারোর সঙ্গে কোনো ঝগড়া নেই। কিন্তু দেখো, যখনই তেল জল যখন বাইরে নিয়ে আসছে তখনই ঝগড়া, তখনই কারোর সঙ্গে কারোর মিল নেই। ঠিক তাই আমাদের ভাবতে হবে, ভাবার ব্যাপার এটাই যে আমাদের কালী, শিব, লক্ষ্মী, দুর্গা, ঠাকুর দেবতা যারা আছেন, এনারা ছিলেন, আছেন, থাকবেন। সব থেকে যেটা ঘাটতি আমাদের, সেটা হচ্ছে যে আমরা ভাবি, সবসময় ভাবছি, একাকিত্ব অনুভব করছি। এর মূল কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের জীবনে আদর্শটা, একটা কিছুকে ধরতে হবে, যেটাকে ধরবো সেটা যেন পরিবর্তনশীল না হয়। কারণ আমরা তো নিজেরাই পরিবর্তনশীল, হয়তো 80, 90 কিংবা 100 বছর বাঁচব। এই 100 বছর বাঁচব, এই 100 বছরের মধ্যে আমি কি এমন জিনিস ধরবো যেটাকে ধরলে যেটা পরিবর্তনশীল না। তো আমরা যা দেখতে পাচ্ছি, যা ধরছি, সবটাই পরিবর্তনশীল জিনিস। যেটাকে আমার ভাবছি, আমার করছি, সেটাও পরিবর্তনশীল। তো কি এমন সেই যেটা পরিবর্তন হয় না? তো সেই কারণে বাবা মায়েরা চাই আমাদের জ্ঞানের আলো চাই, বুঝলে? কারণ সমস্যা নেই, একটু আগে বলেছি যে ডাল রুটির অভাব নেই, শুধু আছে চারিয়ে খাবার মনের অভাব। এই চারিয়ে খাবার মন অভাব কেন না? আমরা ভগবান, ঠাকুর, এদেরকে আমরা মনে করি এরা বোধহয় আমাদের থেকে ছাড়া একটা অন্য কিছু একটা, তাদের কাছে তারা অন্য কোথাও থাকে। তাদেরকে যদি আমরা ডাকি বা বলি, বা যারা সাধু সন্ন্যাসী দেখলে আমরা মনে করি তাদের সঙ্গে বোধহয় এদের ভাব আছে, বা এরা বোধহয় তাদের সঙ্গে কথাবার্তা বলে, এদের কাছে গিয়ে যদি দুঃখের কথা বলি এরা তার কাছে জানিয়ে দেবে, বা মা কালীর কাছে জানায়। কিন্তু এটা ভাবতে পারে না যিনি বিশ্বজননী, জগৎ জননী, তিনি কোনোদিন কাউকে ছেড়ে যেতে পারে? এই যে তোমরা মায়েরা আছো, তোমরা কোনোদিন তোমার সন্তানকে ছেড়ে যেতে পারো? তোমার সন্তান যত খারাপই হোক তুমি পারবে না, কারণ তুমি মা। বিশ্ব জননী, জগৎ জননী, এরকম। তো তাই তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না, তাই তাকে নিয়ে চিন্তার নাই, তাই ভগবানকে নিয়েছি। সবাই এখন ভগবান, ধর্ম এসবের পেছনে পড়ে গেছে। আরে ভালো করে ডাল ভাত খাও, স্বামী স্ত্রী খুব ভালো করে গল্প করো, কেমন পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ির একটা দারুণ সম্পর্ক গড়ে তোলো।
তা না করে ভগবান কোন ঠাকুর বড়, কৃষ্ণ ডাকবো না রাম ডাকবো, দূর বাবু শিব সব থেকে কাছে। কেউ বলছে না না শিবে হবে না, কালী ঠাকুর ডাক। আবার কেউ বলছে এসবে হবে না, গুরু ডাক। তো মানুষ মহা মুশকিলে পড়ে গেছে। তো সেই কারণে বাবা মায়েরা আগে, আমার মনে হয় কি জানো, তোমাদের আমাদের সবার মধ্যে, সবসময় বলি আমি তোমাদেরকে, তাই বলছি তোমাদের আমাদের সবার মধ্যে জ্ঞান তোমায় দিতে হবে না, তোমার মধ্যে জ্ঞান আছে, তোমার মধ্যে ভক্তি ভরপুর আছে, তোমার মধ্যে প্রেম পরিপূর্ণ রূপে আছে। শুধু একটু অজ্ঞতা, শুধু একটু অজ্ঞতাই আমাদের একবারে এত এত পবিত্র থেকে জীবন, পবিত্র থেকে পবিত্রতম জীবন যে আমরা ভালো করে জীবনযাপন করতে পারি, এর থেকে আমরা সরে গেছি। শুধু একটাই অজ্ঞতা। কি সেই অজ্ঞতা? ইয়ে বললাম যে আমরা মাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু মাকে খুঁজে না বেরিয়ে আমাকে নিজেকে আগে সন্তান হতে হবে। আমি যাতে নিজে সন্তান হতে পারি, যদি সন্তান হতে পারি তাহলে নিশ্চিত আমি বুঝতে পেরে যাব মায়ের কোলেই বসে আছে, তাহলে আমরা নিশ্চিত বুঝতে পারবো মায়ের কোলেই আছে। তাই আর কোনো অশুভ শক্তি আমাদের কেউ গ্রাস করতে পারবে না। বিশাল সংখ্যক মানুষ, একটা সারা পৃথিবীতে, বুঝলে, বিশাল সংখ্যক মানুষ তারা ভূত প্রেত কালপুরুষ তুক তাক এসব জিনিস, তুমি যদি বলো বাবা আছে কিনা, আছে তো, আমাকে যদি বলো বাবা ভূত প্রেত এই তুক তাক এই যে বশীকরণ এইসব আছে কিনা, আছে। সারা দুনিয়া বহু বছর ধরে আছে, হাজার হাজার বছর ধরে আছে। তাহলে আপনি কি বলছেন? আমি তোমায় কি বলছি জানো? এগুলোর ঊর্ধ্বে উঠে যাও, এগুলোর ওপরে যাও। এগুলো আছে, এগুলো তো অশুভ, এগুলো তো পজিটিভ না, পবিত্র না। পবিত্র শক্তি তো মানুষের কল্যাণ করে। পবিত্র শক্তি সব সময়ের জন্য পরস্পরের মধ্যে একটা দারুণ সম্পর্ক তৈরি করে। তো এইরকম একটা অশুভ শক্তিকে তুমি সঙ্গে নিয়ে ঘুরবে কেন? তো সেই কারণে তোমাকে আমি বলছি যে বাবা মায়েরা, যিনি বিশ্বজননী, যিনি পরমাত্মা, তার কোনো নাম নেই, তার কোনো রূপ হয় না, তার রূপ নেই, নাম নেই, কিচ্ছু নেই। তিনি তোমার বাইরে ভেতরে সমস্ত সময়ের জন্য বিরাজ করছেন। তাহলে রূপ কেমন তার? তিনি কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো শ্যাম, কখনো শ্যামা, কখনো তো আমার মায়ের মতো, কখনো এই যা দেখতে পাচ্ছি তারই মতো। তাই তো ঋষিরা বলেছেন, তাই তো মহাপুরুষরা বলে, চৈতন্যদেব বলেছেন, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। কবির দাস বলেছেন, তন মে রাম মন মে রাম, রোম রোম মে রাম রে। আমার সমস্তটাই সেই রাম। কে বলছে? একজন মানুষ বলছে। আমাদেরকে বলতে হবে ভেতর থেকে। তো এইভাবে হবে না, আমাদের ভেতর থেকে যা কিছু সব করতে হবে। আমরা ছেলেকেও ভালোবাসবো ভেতর থেকে, স্ত্রী স্বামী সবাইকে ভালোবাসবো ভেতর থেকে। আমরা ভেতর থেকে পাচ্ছি না বলেই এত কষ্ট। তাই আধ্যাত্মিকতা মানে, আধ্যাত্মিকতা করে কি না, আধ্যাত্মিকতা তোমার ভেতরটাকে জাগিয়ে দেয়। তাই তোমার ভেতরে প্রেম আছে, এটা জাগিয়ে দেয়। তাই মানুষ মাস্টারের কাছে যায় কেন যায় জানো? যে মাস্টার ছেলেপুলের পড়াশোনা করার ইচ্ছা জাগিয়ে দেয়, সেই তো ভালো মাস্টার। তাই তোমাকে মাস্টারের কাছে যেতে হবে, গিয়ে সেখানে গিয়ে তার কাছে বসতে হবে, তার কাছে যাতায়াত করে তোমার ভেতরে যে পবিত্র গুণগুলো আছে, তোমার মধ্যে প্রেম আছে, তোমার মধ্যে সেই বিশালের সেই ছোঁয়া আছে, তুমি এটা বুঝতে পারছো না। এই কারণে বুঝতে পারছো না, তুমি শুধু বাইরে থেকে দেখছো তোমার স্বামীকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, সবাইকে বাইরে থেকে দেখছো। তাই তোমার জগৎটা অতি ছোট্ট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে যে তুমি একাকী বড় কষ্ট পাচ্ছ। তুমি যদি ছুটতে পারতে ঝামেলা ছুটে যেত, তুমি তো ছটফট করছো, আমি দেখতে পাচ্ছি ছটফট করছো। তুমি যদি বলো যে বাবা কি দেখছেন, দেখো আমি তোমার মাদুলি কবচ শেকড় বাঁধো, ভূত তাড়ানো, কারোর বাড়িতে গিয়ে যজ্ঞ করে দেওয়া,
আমি এসব কথা কোনোদিন কাউকে বলিনি। তবে হ্যাঁ, আমি আজ থেকে 34-35 বছর আগে জলপোড়া মাদুলি দিন কতক দিয়েছিলাম। কেন দিয়েছিলাম জানো? না, আমি বললাম এই দেখতে 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 পেয়েছি যে তোমরা ভগবানের বিশ্বাসী না, জলপোড়ায় বিশ্বাসী। তোমরা পরম সত্যের পথে এগোতে বিশ্বাসী না, তোমরা ফুল বেল পাতাতে এসবে বিশ্বাস। তো ভাবতে হবে যে মা কালী দুর্গা মানুষ তৈরি করে। আমার আশ্রম পুজো হয়, মানুষ তৈরি করে, সেই তাকে নিয়ে এসে আমরা এখানে নিয়ে আসি, নিয়ে এসে ঢাক ঢোল পিটিয়ে দারুণ করে আনন্দ করি। কেন করি না, সেই বিশ্ব জননী, জগৎ জননী, যিনি আমার বাইরে আমার ভেতরে, তিনিই একমাত্র আছেন, তিনিই একমাত্র আমার কাছে, আর সবটাই পরিবর্তনশীল। তাই এরকম একটা কিছু তাকে আমরা ওই মূর্তির মধ্যে প্রকাশ ঘটাই। তা সেই মূর্তির মধ্যে সেই অসীম চৈতন্যময়ীকে আমরা ভাববার চেষ্টা করি। তো সেই কারণেই তো আমরা দুর্গা মাকে আনি, বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো করি। কেন লক্ষ্মী পুজো করি? কেন লক্ষ্মীর পাঁচালি পড়ি? না, যাতে করে সেই পবিত্র গুণ আমাদের মধ্যে যেটা আছে সেগুলো জেগে ওঠে। যে গুণগুলো পবিত্র সেগুলোই তো লক্ষ্মী। তো দেখো, আমরা বাড়ির মেয়েকে লক্ষ্মী বলি। আমরা কিরকম, আমাদের ঋষিরা, আমাদের সত্যদ্রষ্টা ঋষিরা, তারা কিরম সুন্দর বলেছিলেন, কিরম ভাবনা ভাবিয়েছিলেন। ওরা আলাদা করে তোকে আর ঠাকুর ঘরে ডেকে আনতে হবে না, তোর বাড়িতে যারা আছে তাই তারা বললেন তোমার বাড়িতে যে মেয়েটি লক্ষ্মী, তোমার বাড়ির যে শাশুড়ি সেও লক্ষ্মী, বৌমা লক্ষ্মী, আবার যে আজকে হলো যে মেয়েটি সেও লক্ষ্মী। লক্ষ্মী নামক একটি পবিত্র গুণ যা অসীম অনন্ত, যা অখণ্ড, এরকম একটা গুণ আমার বাড়িতে আছে। আমরা এই গুণ আমরা ভেতর থেকে দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা গুণী নই, আমরা কোয়ান্টিটিকে গুরুত্ব দিয়েছি, কোয়ালিটিকে না। আমরা কোয়ান্টিটিতে গুরুত্ব দিয়েছি। আমরা এটা কিরাম দেখতে দেবানন্দ বাবাকে গুরুত্ব দিয়েছি। এই দেবানন্দ বাবার কাছে বিশাল ভিড়, খুব বড় সাধু, এসব ফালতু জিনিস, বুঝলে? আমি আমাকেই বলছি, আমি তোমাকে বলতে পারি, হাজার লোকের মধ্যে, সারা দুনিয়ার লোককে বলতে পারি, সত্যি তো আমার মধ্যে কোনো, এই যে কেউ যদি ভাবে না ওনার মধ্যে এত মানুষ, না ওনার মধ্যে একটা নিশ্চিত কিছু একটা ব্যাপার, কিচ্ছু ব্যাপার নেই। যা ব্যাপার তোমারও আছে, আমারও আছে, তুমি হয়তো জানো না, হয়তো আমি জানি, বুঝলে? তোমার মধ্যে সেই শক্তি আছে, তুমি হয়তো সেটা জানো না, হয়তো সেটা আমি জানি। হয়তো কথাটা বলছি কেন, এই কারণে বলছি বাবা মায়েরা, এই যেদিন তুমি বলবে আছেই, সেদিন তুমি মুক্ত। কেন জানো? স্বামীজি ঠাকুরের অসুখ হয়েছে, অসুস্থ। স্বামীজির মনের মধ্যে প্রশ্ন, ইনি সেই ব্রহ্মজ্ঞানী তো, ইনি সেই মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই যে ভেতরে আছে, এসবের ঊর্ধ্বে তো। ঠাকুর বুঝতে পারলেন। কেন বুঝতে পারলেন? ওই যে বললাম, বুঝতে পারা যায়, আর তিনি মহান। তিনি বুঝলেন, বুঝে বললেন, ওরে নরেন, সেই একই রে, সেই যাকে আমরা রাম বলে পুজো করি, হয়তো এই শব্দগুলো বলেনি, তিনি বলেছিলেন যে এই রাম সেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ। সেটাকে আমি কি বলছি জানো? তিনি এটাই বলতে চেয়েছিলেন, যে বোধটা রামের ছিল সেই বোধটা কৃষ্ণের ছিল, আর সেই বোধটা আমার মধ্যে আছে। তিনি বুদ্ধির বাইরে বোধের জগতের বাসিন্দা। বোধ, যেখানে বুদ্ধি নাই, আমরা বুদ্ধির জগতের বাসিন্দা। তাই আমরা কামড়াকামড়ি করি, আমরা হিংসা করি, তাই আমরা ভয় পাই, হারিয়ে যাবার ভয় পাই। তোমাকে তো হারাতে হবেই, তুমি ভেবছো হারাবে না, হারাতে তোমাকে হবেই, আজ না হলো কাল। তাই বাবা মায়েরা শপথ নাও, যতদিন বাঁচবো, মরতে তো আমাকে হবেই, যদি মরতে যখন হবেই, ভালো কাজ করে মরবো, ভালো ভেবে মরবো। বাচ্চা থেকে শপথ নাও, আজকের দিন থেকে শপথ নাও, যতদিন আমি বাঁচবো ভালো ভাববো, ভালো চিন্তা করব, চর্চা করব, এবং আমি আমার ব্যক্তিগত জীবনে যা কিছু কর্ম করব ভালো কর্ম করব। যেতে তো একদিন হবেই,
তো যেতে যখন হবে ভালো চিন্তা করবো, ভালো করবো। তো তাই বাবা মায়েরা এগিয়ে চলো, একদম ভয় পাবে না। ভেতরে বাইরে জানবে পরমাত্মা আছে তোমার ভেতরে এবং বাইরে, সেই পরমাত্মা বিরাজ করছেন। এটাকে সব সময় ভাবতে থাকো, তুমি দেখবে তোমার মধ্যে আত্মবিশ্বাস। সকালবেলা ঘুম থেকে উঠেই, সকালবেলা যখনই ঘুম ভাঙবে, শপথ নেবে, ঘুম ভাঙলেই শপথ নেবে, আমি এই চোখ দিয়ে যেন ভালো দেখি, আমি এই মন দিয়ে যেন ভালো ভাবি, এই হাত দিয়ে যেন ভালো কর্ম করি, এই পা যেন সেইরাম ভাবে চলে, বীরের মতো চলে। একটা নির্লিপ্ত চলা হবে আমার জীবনে। আমি সব জায়গায় যাব, যেন আমার লেগে না যায়, এরকম একটা জীবন গড়ব। তো এরকম একটা জীবনই কিন্তু আমাদের জীবন। এইটাই মানুষের জীবন, এইটাই মনুষ্য। তাই তো মানুষ শ্রেষ্ঠ। মানুষের মধ্যে বিচক্ষণতা আছে, মানুষ বিচক্ষণ, বিচার করতে পারে, কিন্তু আমাদের বিচারগুলো ওই বুদ্ধির নেওয়া দেওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তো তাই বাবা মায়েরা এগিয়ে চলো, মাথায় রেখো, এই শরীরটাই শুধু না। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমি তোমাদের এই শরীরটার সঙ্গে বলছি না, এই শরীরটার সঙ্গে কোনো আমার কথা নেই। বিশ্বাস করো, আমার আশ্রম যদি কাল উঠেও যায়, কিচ্ছু এসে যায়। আমি এগুলো কি মনে করি জানো, আমি এরকম প্রচুর আশ্রম করেছি। আমি মনে করি যে আমি মানুষকে একটা কথা বলতে এসেছি, সেই কথা বলতে গেলে, যেমন যুদ্ধক্ষেত্রে গেলে প্রচুর বাঙ্কারের দরকার লাগে, নাহলে যুদ্ধ করা যায় না, ঠিক তেমনি আমার বিভিন্ন আশ্রম, এগুলো সবই তোমাদের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য এগুলো করেছি। তো তাই বাবা মায়ের, এই কাঠ পাথরের আশ্রমের থেকেও অনেক গুরুত্বপূর্ণ তোমার ভেতরে সেই যিনি পরমাত্মা, যিনি তোমায় আনন্দ দিতে পারেন, যিনি তোমায় সর্বদা জাগিয়ে রাখতে পারেন, যিনি তোমায় বলতে পারেন, প্রতিনিয়ত ভাবাতে পারেন যে তুমি সুন্দর, তুমি সুন্দর। তো তাই বাবা মায়েরা মাথায় রেখো, শুধু একটা ইচ্ছা রেখো, শুধু একটা প্রার্থনা করো যে আমার একটা ইচ্ছে তৈরি হোক, একটা ইচ্ছে হোক। আজকে 1 জানুয়ারির দিন, এই দিন শপথ নাও যে আমি যেন একটা ইচ্ছে চাই, এমন একটা ইচ্ছে চাই যে ইচ্ছেটা শুধু বাইরে থেকে না, ভেতর থেকেও দেখবে, মাথায় রাখবে। আমাদের কালী, দুর্গা, শিব, এদের দেখবে কপালে একটা চোখ আছে, এই চোখটা শুধু ওদের না, আমাদেরও আছে। কেমন? এটাকে অন্তর্দৃষ্টি বলে। তো এটা ভেতর থেকে দেখতে হয়। তো তাই বাবা মায়েরা অনেক ভালো থাকবে। তোমায় কোনো তাবিজ কবজ মাদুলি কিচ্ছু নিতে হবে না, শুধু তোমার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলবার চেষ্টা করো, শুধু তোমার দিনযাপনটাকে সুন্দর করো। সবসময় জানবে, আর দেখবে আমি মানুষকে বলি যে বাবা আমায় কি, আমার ছেলে মেয়েদের ফাড়া আছে, কি করতে হবে? বাবা মাকে প্রণাম করি। ছেলে মেয়ের ফাড়া আছে, কি করব বাবা? বাপ মাকে প্রণাম করবি, বাপ মাকে প্রণাম করলে হবে, হয়ে যাবে, একদম হবে, 100% হবে। আপনি বলছেন কি করে? এইটাই সত্যি। তো আমরা যে জগতে বাস করি, সেই জগতের নাম সূর্যের জগৎ। আর আমি এসেছি কোথা থেকে? এটা আমার মা, এটা আমার বাবা। তো আমার পুরো শক্তিটাই বাবা মার মধ্যে আছে, আর আমাদের সবার শক্তিটাই সূর্যের মধ্যে আছে। তো আমার সামনে আমার বাবা মা, একবারও বাবা মাকে যদি ঝগড়াও করে ফেলো, তবুও হাত দিয়ে প্রণাম করি। কেমন? দেখবে ঝগড়া চলে যায়। যে তোমায় বাঁচাতে মরাতে পারে, বাঁচাতে পারে, হাত দিয়ে প্রণাম করো, একদম সমর্পণ করো। এইভাবে প্রণাম করো, নিশ্চিত তোমার যে কোনো গ্রহ ফাড়া, যে কোনো দিকে কিছু কেটে যায় নিশ্চিত। আর একটা রাস্তা আছে, এটা শাশ্বত সত্য। এটা শুধু গ্রহ ফাড়া থেকে তোমায় কাটাবে তা না, তোমার ভববন্ধন থেকে মুক্তি লাভ করবে। তোমাকে আর বারে বারে এই চাওয়া পাওয়ার এই অঙ্ক কষতে আসতে হবে না। কি ব্যাপার জানো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে বিশাল বড় অঙ্ক। সেই অঙ্ক আমাদের যেদিন না মিলবে, ততদিন পর্যন্ত এই চরকায় আমাদের এই আসা যাওয়ার খেলা চলবে। তো তাই একমাত্র রাস্তা,
হাজার হাজার বছর ধরে ঋষিরা বলেছেন, সেটা কি? গুরুর দেওয়া বীজ মন্ত্র, জপ না মনে মনে, শক্তি পাবি, মুক্তি পাবি, জেগে যাবি ওরে। কেমন? তো তাই বাবা মায়েরা, গুরুর দেওয়া বীজ মন্ত্র শুয়ে বসে চলে, সূচি অসুচি যে কোনো সময় তুমি জানবে ওই ছোট্ট কথা, ওই ছোট্ট কথা না, ওর মধ্যে একটা শক্তি আছে, ওর মধ্যে একটা অসীম অনন্তের একটা সত্য লুকিয়ে আছে, যার অর্থ অসীম অনন্ত চৈতন্য। তো তাই বাবা মায়েরা ভালো থাকো, এবং বাবা মা সবাইকে, বাড়ির সবাইকে সম্মান করো। তোমার সব থেকে, তোমার ভগবান হওয়া উচিত জানো, তোমার সব থেকে কাছের জন, সে তোমার ভগবান হোক। কেমন? এটা ভেতর থেকে ভাবো, তোমার মাথায় রাখবে। আবার দেখবে আগেকার দিনে এখনো অনেকের দেখবে মৃত্যু ভাড়া আছে, বলছে কি করতে হবে, বলে কোনো উপায় নেই, কাটার কোনো রাস্তা নেই। যারা এইসব গণত ফনত করে, যারা ভালো মানুষ, তারা বলবে একটা রাস্তা আছে ভাই, তুমি কোনো মহাত্মার আশ্রমে চলে যাও, কোনো মহাত্মার আশ্রমে গিয়ে থাকো, তাহলে তোমার এটা কেটে যেতে পারে। কেন বলো তো? না, মহাত্মাদের আশ্রমে এলেই তোমার প্রতিদিনের যে জীবন চলা, তোমার প্রতিদিনের যে মানসিকতা, এ ধীরে ধীরে পরিবর্তন হতে লাগে। এগুলো ধীরে ধীরে তোমার জীবন চলা, ভাবনা সবে যদি পরিবর্তন হতে লাগে, তোমার জীবনের ছকটাই পরিবর্তন হয়ে যাবে, তোমার জীবনের ছকই পরিবর্তন হয়ে যাবে। তুমি আবার 2 বছর পর যখন তুমি হাজির হবে, না তোর গৌরব ভাড়া কিচ্ছু নেই, তুমি যদি বলো বাবা আপনি কি সব খুব মানেন, এই গৌরব ভাড়ার কথা বলছেন, না আমি তোমাদের জন্য বলছি। কেমন? তোমাদের জন্য বলছি, তোমাদের এই কারণে বলছি, তোমাদের এই বললাম যে ঈশ্বর তোমার ভেতর বাইরে বিরাজ করছেন, তুমি এতে বিশ্বাস, তার জন্য তুমি এটা সেটা ওটা এই করে বেড়াচ্ছ। কোন ঠাকুরের কাছে গেলে বেশি ফল পাওয়া যায়, ওই ঠাকুরের কাছে গেলে ওই ফুল দিলে এইসব হয়। ওরে বাবা, তিনি মা, তিনি মা, তাকে মা বলে ডাকতে গেলে কারোর কাছে পড়তে যেতে হবে না, কারোর কাছে জ্ঞান নিতে যেতে হবে। তোমার মধ্যে এই প্রেম, এই শক্তি আছে, তাহলে তোমাকে সাধু সঙ্গ করতে হবে কেন? না জাগিয়ে তোলার জন্য, সে জাগিয়ে তোলা। তো তাই বাবা মায়েরা ভালো চর্চা করবে, সুযোগ পেলেই ভালো চর্চা করবে, বন্ধুরা বসে একসঙ্গে চর্চা করবে। মাথায় রাখবে, ভগবান চোখ বন্ধ করে দেখলে তো হবে না, চোখ খুলে দেখতে হবে। আমি চোখ বন্ধতেও বিশ্বাসী, আবার চোখ খুলে দেখাতেও বিশ্বাসী। কেন জানো? না, তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো নেওয়া দেওয়া নেই, আমি তোমার থেকে কিচ্ছু নেওয়া দেওয়া থাকবেও না। আজ থেকে আমি যখন বর্ধমান শহরে এসেছিলাম 35 বছর আগে, তার আগে আমি যখন যেখানে এসে বসেছিলাম, আমি তখনও বলেছিলাম, দেখ বাবা মায়েরা, তোমাদের সঙ্গে আমার কোনো চাওয়া পাওয়া নেই, আজকেও নেই, আগামী দিনেও নেই, থাকবে না। কেন থাকবে না? ওরা সব থেকে বেশি দুঃখী হবো আমি তো সেটাই শেখাই। তাই স্বামী স্ত্রী যদি ভালোবাসতে চাও, একটু চাওয়া পাওয়া কমাও, একটু চাওয়া পাওয়া কমাও। আর অভিমান করে বসে থেকো না, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে অভিমান। তাই প্রার্থনা করো, হে পরমাত্মা, আমাকে অভিমান, চাওয়া পাওয়া এই সমস্ত থেকে একটু সরিয়ে না, তুমি দেখবে ভালো থাকবে। আমি তোমায় বলতে পারি, আমি নিশ্চিত তোমায় বলতে পারি, তুমি অবাক হবে। এই যে বিশাল আয়োজন, এই যে বিশাল আয়োজন চলছে এখানে, দেখো আমি কোনোদিন কারো কাছে আগেও চাইনি, এখনো চাই না। কেন চাই না জানো? ওই যে বলেছি, ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, আমি তোমাদেরকে ঈশ্বর স্বরূপ মনে করি, তোমরাই সবাই সেই পরমাত্মার স্বরূপ। কেমন? তিনি, যার কোনো নাম নেই, ভাষা নেই, তিনি হচ্ছেন সেই পরমাত্মা। তিনি আছেন, ছিলেন, থাকবেন। তাই বাবা মায়েরা, তাই আমাদের শুধু ছেলে হতে হবে, সন্তান হতে হবে, তখনই বুঝতে পারবো মা তিনি কোল পেতে রেখেছেন, তিনি তার কোলেতেই আমরা আছি। তাই ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো আজকের আমার পবিত্র দিনে। তাই শপথ নিও, আমি যেন ঘুম থেকে উঠেই শপথ নিও, আমার এই হাত যেন ভালো কর্ম করে, এই চোখ যেন ভালো দেখতে পায়, আর
আমি যেন আমার সামনের জনকে, কাছের জনকে যেন আমি সম্মান করতে পারি, শ্রদ্ধা করতে পারি, তাহলে নিশ্চিত এই সমাজ, এই সংসার নিশ্চিত সুন্দর হবে। আর কি জানো বাবা মায়েরা, আমি ভীষণ বিশ্বাসী এবং সব সময়ের জন্য আমি ছোটবেলা থেকে বিশ্বাসী যে আমি আমার ব্যক্তিগতভাবে যেহেতু চাওয়া পাওয়া নেই, তার জন্য তুমি আমার ভার নিয়েছো, কেমন? তাই তুমি আমার দায়িত্ব নিয়ে ফেলেছো। তো তাই যদি তুমি 2 বছরের শিশু হও, নিশ্চিত দেখবে তিনি তোমার সকল দায়ভার তিনি নিয়েছেন। তো তাই বাবা মায়েরা, 2 বছরের শিশু হওয়া মানে প্রার্থনা করা, হে প্রভু আমাকে সংযমী করো, আমাকে সাহস দাও, আমি যেন সকল সময় ভাবতে পারি তুমি আমার ভেতরে বাইরে তুমিই আছো, এবং এই ভেবে আমি যেন আত্মবিশ্বাস ফিরে পাই, আমি যেন একটা জীবনে ইচ্ছা জাগাতে পারি, সেই ইচ্ছা যেন অন্তর্মুখী হয়, আমি যেন আমার পাশের জন, কাছের জন সবাইকে যেন আমি ভেতর থেকে দেখার চেষ্টা করি। ভালো থাকো বাবা মায়েরা, খুব আনন্দে থাকো, ভয় পেও না। পরমাত্মা যিনি, তিনি একদম মায়ের মতো, তিনি আমাদের কাউকে ছেড়ে যান না। আমি যতই খারাপ হই, যাই হই, তিনি আমাকে ছেড়ে যেতে পারেন না। তাই একটা ছোট্ট একটা গানের কলি বলেই আজকে গলা ধরা, এরা সবাই বসে আছে, বাবা যদি একটা গান গায়, তোরা গানের কলি বলি। এই যে মায়ের ওই গান, মায়ের এই কলিটা, ওই যে মায়ের লাস্টের কথাটা, জানি মা তুই তো ছেলে ছেড়ে, জানি মা তুই তোর ছেলে ছেড়ে থাকতে কোথা পারবি না রে, জানি মা তুই তোর ছেলে ছেড়ে থাকতে কোথা পারবি না রে, তাই সদানন্দে হেসে খেলে, তাই সদানন্দে হেসে খেলে বেড়াই আমি তোরি কোলে, মা বলে ডাকবো না গো, ভাবিস না মা তোর ভীরু, আমি তোকে মা বলে বারে বারে ডাকি না বলে তুই যেন একদম ভাবিস না মা তোর আমি ভিড়ছি, আমার তোকে পাওয়ার একদম ইচ্ছে নেই। কেন? ওই যে বললাম, ছেড়ে ঢাকায় আমার স্বভাব বলে, ঢাকায় আমার স্বভাব বলে, তাই তো আমি ডাকি তোকে, আমার স্বভাব হয়ে গেছে মা মা বলা, তাই তোকে ডাকি। একদম ভাবিস না মা যে তোকে দেখতে চাইছি আমি, এটা আমার স্বভাব করে ফেলেছি। কেন? জানি মা তুই তোর ছেলে ছেড়ে থাকতে কোথা পারবি না রে, তাই সদা নন্দে হেসে খেলে বেড়াই আমি তোরি
তোর ভীরু ছেলে ঢাকায় আমার স্বভাব বলে ডাকা আমার স্বভাব বলে, তাই তো আমি ডাকি তোকে, ডাকি তোকে। বাবা মায়েরা খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর খুব সাবধানে যাবে, খুব আস্তে আস্তে যাবে বাড়ি, ভালো থাকো। আর যারা তোমাদের আনন্দ করো, আর যখন তোমাদের বাড়ি যাবা তখন যাবে, ভালো থাকো। হরি বল। হ্যাঁ, আমার গলা ধরে গেছে যে। আচ্ছা, আর একটা গান গাইতে বলছে। আচ্ছা, মুশকিল। আচ্ছা, নে কি কি গান? নিচু স্কেলে কি আছে? নিচু স্কেলে কি আছে? ওকে বলছি, ও জানে। কি গাইব? এই মাটিতে কারোর সাথে আর চলে গলা ধরা, তার মধ্যে গান গাইতে বলছে। এই পবিত্র মাটিতে উদারতা মোদের সংকট, কৃতজ্ঞতায় আর ত্যাগ, এই মহামন্ত্র নিয়ে হাঁটতে হবে এই মাটিতে, এই মাটিতে জন্মসনা, এই মাটিতে বাসা, বলবো এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে কথা শেখা, এই মাটিতে গান গাওয়া, এই মাটিতে সুরের খেলা, এই মাটিতে নাচা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে শঙ্খ বাজে, এই মাটিতে আধার নামে, এই মাটিতে ফোটে ফুল, এই মাটিতে সবুজ ভরা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে সূর্য ওঠা, এই মাটিতে নদীর ধারা, এই মাটিতে ভোর হওয়া, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে সবাই বল, এই মাটিতে বাসা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা, এই মাটিতে আশা, এই মাটিতে জন্মসভা, এই মাটিতে বাসা, এই মাটিতে ভালোবাসা।
ভালোবাসা এই মাটিতে আসা। খুব ভালো থাকো বাবা মায়ের। হরিওম। গুরু মানে জ্ঞান।